আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, দ্য টেলিগ্রাফের চাঞ্চল্যকর প্রতিবেদন। যুদ্ধে যে 5 মুসলিম দেশ গোপনে ইরানের পাশে ছিল, প্রকাশ্যে এলো মুসলিম নামধারী দেশগুলোর মুনাফিকের চিত্র। ফের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি। নিউ ইয়র্কে জোহরান মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে কসাই মোদির উগ্র হিন্দুত্ববাদী সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় নিহত বেড়ে 50, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে মাস্কের নতুন রাজনৈতিক দল। তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, যা বলছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এবং সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এই খবর নিয়ে প্রকাশ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই রাডার চিত্রগুলো বিশ্লেষণ করেছেন, যারা যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে বিশেষজ্ঞ। তারা এই বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানান। তথ্য অনুযায়ী উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকার 5টি সামরিক স্থাপনায় ইরানের 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যে হামলাগুলোর তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি। এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝায় যেখানে যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ, জ্বালানি, অস্ত্র, যানবাহন ও অন্যান্য সহায়ক উপকরণ মজুত, সংরক্ষণ ও বিতরণ করা হয়। বিশেষজ্ঞদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরেছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হলেও তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। আইডিএফ এর একজন মুখপাত্র শুধু বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষতির বিষয়ে কিছুই বলবো না। তবে যা বলতে পারি তা হলো, অভিযানের পুরো সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল। 5টি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জুড়ে আবাসিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের উন্নত সতর্কতা ব্যবস্থা এবং জনগণের ব্যবহারিক ও সুশৃঙ্খলভাবে আশ্রয় কেন্দ্র ও নিরাপদ কক্ষ ব্যবহারের ফলে তুলনামূলক কম মানুষের প্রাণহানি হয়েছে। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হলেও যুদ্ধের প্রথম 8 দিন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন থেকে প্রতিহত হওয়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে গিয়ে আঘাত হানার অনুপাত বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে কেন ইরানের ক্ষেপণাস্ত্র বেশি পরিমাণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে পারল তা স্পষ্ট নয়। তবে এর কারণ হতে পারে, ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েশয়ে ব্যবহার করেছিল, অথবা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। যুদ্ধে 5 মুসলিম দেশ গোপনে ইসরায়েলের পাশে ছিল। প্রকাশ্যে এলো মুসলিম নামধারী দেশগুলোর মুনাফিকির চিত্র। ইরান ইসরায়েলের সাম্প্রতিক দ্বন্দ্বে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও অন্তত 5টি মুসলিম দেশ গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি আরব, জর্ডান, ইরাক, আফগানিস্তান এবং আজারবাইজান
এই 5 মুসলিম দেশ বিভিন্নভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় পরোক্ষ সহযোগিতা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সৌদি আরব। সূত্রমতে সৌদি আরব জর্ডান ও ইরাকের আকাশ সীমায় হেলিকপ্টার পাঠায়, যেগুলোর মাধ্যমে ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোন মাঝপথে ধ্বংস করা হয়। যদিও এই পদক্ষেপকে আঞ্চলিক আকাশ সীমার নিরাপত্তা রক্ষা হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু ইসরায়েলি বিশ্লেষকরা একে ইসরায়েলের বিমান প্রতিরক্ষায় কৌশলগত সহায়তা বলে চিহ্নিত করেছেন। ইরান সরকার সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করেছে ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য। তাদের অভিযোগ, ইরান থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই দুই দেশের ভূমিকা ও অনুমোদনের কারণে মাঝপথে প্রতিহত হয়েছে। যুদ্ধের পরপরই ইরান জোরদার অভিযান শুরু করেছে ইসরায়েলের সম্ভাব্য গুপ্তচর চিহ্নিত করতে। এর অংশ হিসেবে দেশটিতে থাকা আফগান অভিবাসীদের মধ্যে গণগ্রেফতার শুরু হয়েছে। জাতিসংঘের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট উদ্বেগ জানিয়ে বলেছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরান আফগান শরণার্থীদের নির্বিচারে গ্রেফতার করেছে। ইরানে বর্তমানে প্রায় 30 লাখ আফগান নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে বিপুল সংখ্যক অনিবন্ধিত। ফের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই সময় নিরাপত্তার সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। রোববার 6 জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে। ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুথিরা এই হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুথিদের অবস্থানে। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার রাষ্ট্র গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। রাষ্ট্র টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আশুরার শিয়া উৎসবের একদিন আগে শনিবার একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খামেনি। 13 জুন শুরু হওয়া ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের সময় সর্বশেষ খামেনির একটি রেকর্ড করা ভাষণ শোনা যায়, যে সংঘাতে ইরানের শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। এদিকে শনিবার ওই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি খামেনির উপস্থিতিকে দেখানো হলো, যেখানে টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আনন্দ প্রকাশ পায় ফুটেজে। এই সময় খামেনিকে সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ফিরে হে ইরান জাতীয় সঙ্গীত গাও বলে উৎসাহিত করতে দেখা গেছে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের সময় দেশাত্মবোধক গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। রাষ্ট্র টিভি জানিয়েছে, ভিডিও ক্লিপটি তেহরানের ইমাম খোমেনি মসজিদের চিত্রায়িত করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান নামে নামকরণ করা হয়। অন্যদিকে ইরানি টিভি জনগণকে খামেনির জনসাধারণের সামনে আসার প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে। এর আগে 26 জুন রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত পূর্ব রেকর্ড করা ভাষণে খামেনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। সম্ভবত নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ভারতীয় বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি। কিন্তু এই অনন্য পরিচয়ই তাকে এখন ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী ও মোদী সমর্থকদের টার্গেটে পরিণত করেছে। গত 24 জুন নিউ ইয়র্ক সিটির প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এবং অপপ্রচার। বিশেষ করে মুসলিম পরিচয় এবং মোদী সরকারের সমালোচনা তাকে বিজেপি পন্থী ও প্রবাসী হিন্দু ডানপন্থীদের রোষানলে ফেলেছে। 33 বছর বয়সী মামদানিকে সোশ্যাল মিডিয়ায় জিহাদি, ইসলামপন্থী, ভারত বিরোধী বলে আক্রমণ করা হচ্ছে। নিউ জার্সি ভিত্তিক ইন্ডিয়ান আমেরিকানস ফর কুওমো নামক একটি গোষ্ঠী নিউ ইয়র্কের আকাশে সেফ নিউ ইয়র্ক সিটি ফ্রম গ্লোবাল ইনফিনিফিদা রিজেক্ট মামদানি বার্তা লিখে একটি ব্যানারও ওড়ায়।
ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডি অফ অর্গানাইজড হেড এর পরিচালক কাইলা বাসেট বলেছেন, এটি কেবল মামদানিকে নয়, সমগ্র মুসলিম সম্প্রদায়কে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা। ভারতের বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এক্সের এক পোস্টে বলেছেন, তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়। জোহরান মামদানি বা মা মীরা নায়ার আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউ ইয়র্কে থাকেন, বিয়ে করেছেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে। তাদের ছেলের নাম জোহরান, যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানি বেশি লাগে। তার হিন্দু পরিচয় বা বংশের ধারা যাই হোক না কেন, এখন সে হিন্দু ধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। ভারতের প্রভাবশালী প্রো বিজেপি টিভি চ্যানেল আজ তাক জোহরান মামদানিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। সেখানে তারা দাবি করেছেন, মামদানি ভারত বিরোধী সংগঠনের কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছেন। প্রতিবেদনটিতে নিউ ইয়র্কে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জোহরান মামদানি নিজেকে বরাবরই একজন মানবাধিকার কর্মী হিসেবে তুলে ধরেছেন। তিনি ভারতের গুজরাটে 2002 সালের দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংস এবং কারাবন্দী অ্যাক্টিভিস্ট উমর খালিদের মুক্তি দাবি করে বহুবার মোদী সরকারকে সরাসরি আক্রমণ করেছেন। সম্প্রতি টাউন হলের এক সভায় মামদানি বলেছেন, নরেন্দ্র মোদী একজন যুদ্ধাপরাধী। গুজরাটে মুসলিমদের গণহত্যা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে বিশ্বাসই করে না সেখানে এখনো গুজরাটি মুসলিম আছে। তিনি স্পষ্ট করে দেন, মোদী যদি আবার নিউ ইয়র্ক সফরে আসেন, তিনি তার সঙ্গে কোনো বৈঠকে অংশ নেবেন না। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 15 জন শিশু রয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করে। এদিকে ক্যাম্প মিনিস্ট নামক গার্লস সামার ক্যাম্পের 4 জন শিশুর মৃত্যু পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। গতকালের আকস্মিক বন্যার পর থেকে কেয়ার কাউন্টির ক্যাম্প মিস্ট্রিকের 27 জন কিশোরী সহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সেখানের গভর্নর গ্রেট অ্যাবট জানিয়েছে, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে। যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর উপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে। তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শওকত আলী খান বলেছেন, রাশিয়া এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি, যার বৈধ নিরাপত্তার স্বার্থ রয়েছে এবং এই অঞ্চলের সকল দেশের স্বার্থে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তান ও রাশিয়ার সাথে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। রাশিয়া আফগানিস্তান সম্পর্ক প্রসঙ্গে শওকত আলী খান বলেছেন, রাশিয়া ও আফগানিস্তানের সম্পর্ক দুটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান রাশিয়ার এই সিদ্ধান্ত লক্ষ্য করেছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, পাকিস্তানের জন্য আফগানিস্তানের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সম্পর্ককে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র বলেছেন, সন্ত্রাস বিরোধী বিষয়টি এখনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে, যা আমরা আমাদের আফগান বন্ধুদের সাথে বারবার তুলে ধরেছি। পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে। আর অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় ভারত জড়িত। প্রসঙ্গত বৃহস্পতিবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, দ্য টেলিগ্রাফের চাঞ্চল্যকর প্রতিবেদন। যুদ্ধে যে 5 মুসলিম দেশ গোপনে ইরানের পাশে ছিল, প্রকাশ্যে এলো মুসলিম নামধারী দেশগুলোর মুনাফিকের চিত্র। ফের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল। ইসরায়েলের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি। নিউ ইয়র্কে জোহরান মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে কসাই মোদির উগ্র হিন্দুত্ববাদী সমর্থকেরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় নিহত বেড়ে 50, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে মাস্কের নতুন রাজনৈতিক দল। তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, যা বলছে পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।